আচ্ছা বড় লোকের সংজ্ঞা কি? কত হইলে বড় লোক? আপনার এইখানে একটা আছে 10 লাখ টাকা, আপনি চাচ্ছেন 1 কোটি টাকা। যার আছে 1 কোটি টাকা সে চাচ্ছে 5 কোটি টাকা। যার আছে ঢাকায় 10টা প্লট সে চাচ্ছে একটা দেশের বাইরে একটা বাড়ি করবে, একটা প্লট। আর যার আছে দেশে একটা প্লট, বিদেশে একটা প্লট, সে চাচ্ছে যে একটা বুর্জ খলিফায় সে আর একটা বাড়ি করবে। আচ্ছা ধনীর সংখ্যা কি? আচ্ছা সন্তুষ্টি কোথায় গিয়া থামে? একদিন এক দরবেশ রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার পরে দরবেশে একটা স্বর্ণ মুদ্রা পাইছে। সেই স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে সে বলতেছে যে এই স্বর্ণ মুদ্রা তো আমার দরকার নাই, সেই স্বর্ণ মুদ্রা আমি যদি একটা গরিব মানুষ পাই তাহলে ওই স্বর্ণ মুদ্রা আমি দিয়ে দিব। সে রাস্তা দিয়ে হাঁটতেছে, গরিব খুঁজতেছে, হঠাৎ করে দেখে এক রাজা তার দরবার নিয়ে প্রস্তুত হয়ে যাচ্ছে আরেকটা দেশ দখল করার জন্য। সেই রাজামশাই বলতেছে, দরবেশ হুজুর আপনি আমাকে একটু দোয়া করেন, আমি যুদ্ধে যাচ্ছি যাতে আমি আরেকটা দেশ আমি দখল করতে পারি, যাতে আমি ভালো করে সফল হয়ে আসতে পারি। সেই দরবেশে সেই স্বর্ণের টুকরাটা রাজার হাতে দিয়ে বলতেছে, এই রাজা আপনি এই স্বর্ণ মুদ্রা নেন। বলতেছে কি আমি এত ধন সম্পদের মালিক, আমি এত বড় দেশের একটা রাজা, আমাকে সেই একটা স্বর্ণ মুদ্রা দিতেছে। বলতেছে রাজা আমি মনে করছিলাম এই স্বর্ণ মুদ্রা পাওয়ার পরে আমি একটা গরিব মানুষকে দিব, এখন আমি মনে করতেছি যে আপনার থেকে গরিব কেউ না, আপনিও মনে হয় গরিব। কেন বললাম? দেখেন আপনি একটা দেশের এত বড় রাষ্ট্রের রাজা হওয়ার পরেও আপনি আরো আপনার লাগবে আপনি আরো একটা দেশ দখল করতে যাচ্ছেন কারণই হইতেছে যে আপনার এটা দিয়ে সন্তুষ্ট না, আপনিও গরিব, তাই আমি এটা আপনাকে দিচ্ছি। পরে সেই রাজা তার ভুল বুঝতে পারা সে বলতেছে, হ্যাঁ ঠিকই তো আছে, সেই দরবেশে তো আমাকে ঠিকই বলছে। তা আমাদেরও অনেকেই আছে যে আমাদের একটু হচ্ছে আর একটু লাগবে, আর একটু হচ্ছে আর একটু লাগবে। আমাদের আচ্ছা বড় লোকের সংজ্ঞা কি? কত হইলে বড় লোক? আপনার এইখানে একটা আছে 10 লাখ টাকা, আপনি চাচ্ছেন 1 কোটি টাকা। যার আছে 1 কোটি টাকা সে চাচ্ছে 5 কোটি টাকা। যার আছে ঢাকায় 10টা প্লট সে চাচ্ছে একটা দেশের বাইরে একটা বাড়ি করবে, একটা প্লট। আর যার আছে দেশে একটা প্লট, বিদেশে একটা প্লট, সে চাচ্ছে যে একটা বুর্জ খলিফায় সে আর একটা বাড়ি করবে। আচ্ছা ধনীর সংখ্যা কি? আচ্ছা সন্তুষ্টি কোথায় গিয়া থামে? আমাদের দেশে আমাদের একটু মনটাকে স্থির করেন, আমাদের মন স্থির তো সব স্থির। অল্পতে সন্তুষ্ট থাকাটাই আমাদের সকলের কাছে উত্তম। সবাই অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আমার গল্পগুলো কেমন লাগে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে যাবেন। আর যদি আমার পেজে দেখলে পেজটা ফলো দিবেন, আর যদি আমার ইউটিউবে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।